বলেছি, দেশের মধ্যে যারা অবস্থান করছে তাদের বিরুদ্ধে যদি আজকে রায়টা প্রকাশ করা হইতো, তাদের মৃত্যুদণ্ড রায় দিত, কার্যকর করত, তার মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও দৃশ্যমান হতো। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, তাদের দেশের মাঝে যারা অবস্থিত নাই তাদের বিরুদ্ধে রায় দিছে মৃত্যুদণ্ড। দেশের মধ্যে যারা আজকে দেখেন, এই রায়ের মধ্যে আরও 2-4 জনকে সম্পৃক্ত করা উচিত ছিল। কাকে উচিত ছিল? জুনায়েদ আহমেদ পলক, দীপুমণি, তারা দেশের মধ্যে স্থিতিশীল আছে, তাদের বিরুদ্ধে রায় দিলে সেই রায়কে কার্যকর করা সম্ভব হইতো। হাসিনার তো খবরই নাই। এমনকি ইন্ডিয়া এমন একটি দেশ যারা সর্বদা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, সেই জায়গায় হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে আপনার সাংবাদিকরা বিশ্বাস করে? আপনারাও বিশ্বাস করেন না, আমরাও বিশ্বাস করি না। কেন করি না? হাসিনা ভারতকে যেই পরিমাণ সুযোগ সুবিধা দিছে, বিশ্বের কোনো রাষ্ট্র দেশের নীতি নষ্ট করে এইভাবে সুযোগ সুবিধা দিবে, সেই জায়গায় আমরা বলতে চাই আইজিপি মামুনকে 5 বছরের কারাদণ্ড এই বিচারিক প্রক্রিয়া একটি প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়া বলে আমি মনে করছি, যার মাধ্যমে রাষ্ট্রীয় গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাকে 5 বছরের হয়তো আশ্বাসী দিয়েছে, এটা ওয়েলকাম। তার যাবজ্জীবন কারাদণ্ড থাকতো, তবুও তো মনে বুঝাইতাম। যাবজ্জীবন কারাদণ্ড না দেওয়ার মাধ্যমে একটা বিষয় প্রকাশ পেয়েছে যে অচিরেই আরেকটা ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন, ব্যারিস্টার সুমন গতকালকে তাকে স্থায়ীভাবে জামিন দিচ্ছে। তার মানে কি, একদিক দিয়ে আওয়ামী লীগের যারা দেশ থেকে পলাতক তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড রায়, দেশের মধ্যে অবস্থিত তাদের বিরুদ্ধে কারাদণ্ড রায়, পাশাপাশি আবার যারা জেলখানায় আছে তাদের জামিনের মাধ্যমে আবার নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসন হচ্ছে কিনা সেটা প্রশ্নবিদ্ধের বিষয়। ক্যাঙ্গারু কোর্ট হাসিনার সময় ছিল, এখন আমরা ক্যাঙ্গারু কোর্ট চাই না, আমরা আইজিপি মামুনের যাবজ্জীবন কারাদণ্ড চাই। এটা তার জন্য সাধারণত মৃত্যুদণ্ড হওয়ার কথা ছিল, সেই জায়গায় 5 বছরের কারাদণ্ড। এটা দেশের জন্য লজ্জা। এবং যেই হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে এই যে কোর্ট, এই সুপ্রিম কোর্ট রায় দিছে, আবার এই সুপ্রিম কোর্ট সময়ের প্রয়োজনে আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হলে এই হাসিনাকে ব্যাকুচুর খালাল দিবে না, দেয় না, রাজনৈতিক মামলা দিচ্ছে না। আমরা বলতে চাই, ইন্ডিয়ার সাথে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, অচিরেই হাসিনাকে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করেন। আপনি যা করতে পারেন, দেশের মধ্যে যারা আছে তাদেরকে ফাঁসির রায় দিয়ে কার্যকর করেন, তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেন, তাহলে সেটা কার্যকর হবে। পলাতক আসামিদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যত বড় ধরনের রায় দেওয়া হোক, সেটা অ্যাপ্লিকেবল না, সেটা জনমনে স্বস্তি বিরাজ করবে না। আওয়ামী লীগের যে প্রেতাত্মা রয়েছে তারা আরো ফুসে ভেবে উঠতেছে, তারা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা কায়েম করার চেষ্টা করছে। সেই জায়গায় আমি স্পষ্ট বলবো, এই রায়ে আমরা যতটা সন্তুষ্ট তার চেয়ে বেশি সংখ্যার মধ্যে রয়েছি। আমরা যারা জুলাই যোদ্ধা হিসেবে রাজপথে সংগ্রাম করেছি, আমরা রাজপথে চলার সময় চিন্তা করি এই প্রেতাত্মারা সমগ্র জায়গায় উৎপেতে রয়েছে, কখন জানি সাধারণ জনমনে হামলা করে, সে হামলা তো করছে, এখন গান পাউডারের মাধ্যমে গাড়ি পোড়ায় দিচ্ছে, মানুষের জীবনকে বিনাশ করছে। সেই জন্য অচিরেই স্পষ্টভাবে জুনায়েদ আহমেদ পলক, এখানে দীপুমণি সহ যারা দেশের মধ্যে অবস্থিত রয়েছে, সালমান এফ রহমান, তাদেরকে বিচারের রায় প্রদান করে এবং সেটাকে কার্যকরের মাধ্যমে জনমনে স্বস্তি বিরাজ করাতে হবে। এবং আওয়ামী প্রেতাত্মা সন্ত্রাসীদেরকে একটা মেসেজ দিতে হবে, তোমরা যতই লড়াচড়া করে কাজ হবে না, বিচার কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে। আনিসুর রহমান যারাই আছেন, কার্যকর করতে হবে, কার্যকর ছাড়া কোনো প্রকার আশার আলো বাংলাদেশের জনগণ দেখবে না। খুনি হাসিনারে যদি 5000 বার এখন রায় দেয় মৃত্যুদণ্ড, খুনি হাসিনার কিছু আসবে যাবে, দেশের মানুষের মনে স্বস্তি আসবে। মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে একবার, যার কার্যকরের মাধ্যমে 1400 শহীদ এবং 30,000 আহত পঙ্গুত্ব মানুষের পরিবার, জুলাই যোদ্ধা সকলের মনে এক প্রকার স্বস্তি বিরাজ করবে।